সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বাঙালি গঙ্গাসাগর না যাক, অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ না যাক, বাঙালির ত্রিপুরার প্রতি প্রেম আমরা সকলেই জানি। দীঘা, পুরী বা দার্জিলিং বাঙালি একবার যাবেই যাবে। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আগের দিনে রথ কিনে বাড়ি ফিরেছিলাম, আর যেহেতু তার আগের দিনই ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপের, সেটা দেখে বেশ দেরি হয়ে গেছিল আমাদের ঘুমোতে যেতে। সকালবেলায় বলতে পারেন ঘুম থেকে একটু দেরিতেই সেদিন উঠেছিলাম। সকালে ঘুম থেকে উঠে একেবারে স্নানটাকে সেরে নিয়েছিলাম। যে নাকি একবার পুরী যায় তাকে অন্তত রথের পুজো দিতেই হয় প্রভু জগন্নাথের কাছে কোনো না কোনো নৈবেদ্য। আমিও সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম পায়েস, আর অল্প একটু মালপোয়া বানিয়েছিলাম। এখন সাজাবো রথটাকে। পাগল চালাতে পারবো। পড়ে যাবে ওখান থেকে। বিকেলে রথ নিয়ে বেরোবে, তার আগে আমি এই যে রথটাকে ফুল নিয়ে এসেছিল ওর বাবা, সেই দিয়ে সাজিয়ে দিলাম। একটা জুঁই ফুলের মালা এনেছিল, সেটা দিয়ে মূলত সাজিয়েছি। আর রথে দুটো জগন্নাথের মূর্তি আলাদা আলাদাভাবে আমি বসিয়ে দিয়েছি। জানি যখন বের হবে তখন একটা জগন্নাথকে সরিয়ে এই আমার ঠাকুরের সিংহাসনে রেখে দিতে হবে। কেমন হলো রথ সাজানো অবশ্যই জানাবেন। চলুন এইবার পুজোর বাকি সমস্ত কিছু কমপ্লিট করব। ফুল অল্প তুলে নিয়েছি ব্যালকনি থেকে, বাকি ওর বাবা এনেছিল আর কি। ঠাকুরকে দিতে হবে না? চলো, পায়েস দেওয়া হয়ে গেল। মালপোয়া মালপোয়া গুলো আজ যা ফুলেছে না, গোল গোল। এগুলো হচ্ছে খাজা, জগন্নাথ ঠাকুরের প্রিয় জিনিস, প্রিয় প্রসাদ। দাঁড়াও, এবার একটু ফল কেটে আর দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। ঢেকে রেখে দিন, তবে এই খাজা শুধু জগন্নাথ দেবের প্রসাদ হিসেবেই নয়, আমাদের ছোটোর থেকে একেবারে নস্টালজিয়াতে জড়িয়ে আছে। যখনই কেউ পুরী যায় জগন্নাথ দেবের কাছে, তখনই ছোটোর থেকে আমাদের যেন একেবারে অপেক্ষা থাকে এই খাজা প্রসাদ হিসেবে কখন পাবো। চলুন এবার পুজোটাকে সেরে নিতে হবে। থালা ফালা সাজানো কমপ্লিট হয়ে গেছে। ইচ্ছে ছিল অল্প ছানা পোড়া নিয়ে আসবো, কিন্তু আগের দিন দোকানে এত ভিড় ছিল যে সেখানে আর ঢুকতেই পারিনি। গড়িয়ার এই যে কবি নজরুল মেট্রো স্টেশন আছে, তার সামনেই যে নিরামিষ দোকান আমি আপনাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, সেখানে খুব ভালো ছানা পোড়া পাওয়া যায়। পরে একদিন কোনো সময় ঠাকুরকে এটা নিশ্চয়ই দেব। আর পুজোর দিনই যে দিতে হবে সেই থিওরিতে অন্তত আমি বিশ্বাস করি না। ঠাকুরকে শ্রদ্ধা করে যে কোনো সময় আমরা কিছু দিতেই পারি। চলুন এবার পুজোটা কমপ্লিট করব। ओम ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः। पापोहं पापकर पापो संभवता हिमां पुंडरीकाक्षं सर्व पापो हरि। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्ते नमो नमः करावै नमो नमः। नमस्ते विरूपाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमः पिनाकहस्तावै। আমাদের প্রাণের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু বারে বারে ছুটে গিয়েছেন প্রভু জগন্নাথের দরবারে। প্রভু জগন্নাথ আমাদের কাছে যত না ভক্তির প্রতীক, তার চেয়েও বেশি সম্প্রীতির প্রতীক। জয় জগন্নাথ।
প্রভু জগন্নাথ সকলের মঙ্গল করুন। আজ আর ব্রেকফাস্টে আমরা অন্য কিছু বানাইনি, এই প্রসাদই আমরা ব্রেকফাস্টে খেয়ে নেব। প্রভু জগন্নাথ শুধু নয়, যে কোনো ধর্মের যে কোনো পুজো বা আরাধনার পর মনে যে প্রশান্তি, যে ধূপের গন্ধ, ফুলের একটা গন্ধ, ভোগের থালার একটা গন্ধ, সব মিলিয়ে মিশিয়ে জায়গাটাতে যেন একটা অনাবিল শান্তি বিরাজ করে। তখন সমস্ত কিছুই মনে হয় সুন্দর, সমস্ত কিছুই ভালো। মালপোয়াগুলো দারুণ। ইচ্ছে যদিও আজকে স্কুল ছিল, ইচ্ছেকে আর আজকে স্কুল পাঠাইনি। আর দীপ অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি দুপুরের খাবার বানিয়ে নিয়েছিলাম, ইচ্ছেকেও খাওয়ানো হয়ে গেছিল। আজ বানিয়েছিলাম নিরামিষ শুক্তো, মুগ ডাল, লাউয়ের সবজি, লাউ খোসা ভাজা, ঢেঁড়স ভাজা আর ভাত। তারপর এখন বিকেলে যাচ্ছি আমরা রথের মেলা দেখতে। এর মধ্যে একবার ছাতা মাথায় নিয়ে ইচ্ছে রথটাকে নিচ থেকে ঘুরিয়েও নিয়ে এসছে, কিন্তু এত বৃষ্টি পড়ছিল আমি আর ভিডিও করতে পারিনি। রথের দিনে নিয়ম হচ্ছে একটু বৃষ্টি হওয়া, দেখছিস? শুধু ইচ্ছে নয়, একেবারে ছোট্ট পুচকে পুচকে বাচ্চাগুলো রথের দিনে ঠিক রথটাকে বের করে। তখন হয়তো ওরা পারেনি, এখন দেখুন সকলেই রথ নিয়ে বেরিয়েছে। একটু পরে এই রাস্তা দিয়ে গড়িয়ার রথটা পেরিয়ে যাবে, তাই আমরা দাঁড়িয়েছিলাম। আর এখানে বেশ ভালো মেলাও বসেছে, সেই মেলা থেকেও টুকটাক করে ইচ্ছের জন্য কিছু জিনিসপত্র কিনবো, অল্প খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তার আগে চলুন রথটা আমরা কিভাবে নিয়ে এলো সেটা একটু দেখে নিই। তবে মিউজিক বাজানোর জন্য কোনো কোনো জায়গার সাউন্ডকে আমায় মিউট করে দিতে হয়েছে, যেমন এই যে কালীর এই যে অসুর বধের জায়গাটা। উল্টো রথ অব্দি এখানেই থাকবে জগন্নাথ। আর তারপর চলে এসেছিলাম আমরা এই যে দোকানগুলোতে, জিলিপি আর পাঁপড় এর মধ্যেই আমরা খেয়েছি। সে সময় ক্যামেরাটা হয়তো অফ ছিল, এখন আমরা অল্প একটু করে কিনে নিয়ে যাব এই যে খাজা, সেই জন্য এসছি। আর তারপর চলে এসেছিলাম দোকানগুলোতে, ইচ্ছে কিছু জিনিস কিনবো বলছিল। সমস্ত দোকানে ঘুরে ঘুরে অবশেষে ওর দুটো যে পেন হয়, আর্টিফিশিয়াল যে পেনগুলো হয়, মানে ফ্যান্সি পেনগুলো, সেইগুলোই ওর পছন্দ হয়েছিল, সেগুলোই বাড়িতে কিনে নিয়ে এসেছিল। তবে মেলা বেশ ভালোই বসেছে দেখলাম, বিভিন্ন ধরনের জিনিসের মেলা ছোট্ট করে একটা এখানে বসেছে গড়িয়াতে। আর এই মেলাটা দেখেছে উল্টো রথের পরেও থাকে। আপনারা যদি কেউ গড়িয়া বা পাটুলিতে থাকেন, একদিন অবশ্যই এসে এখানে ঘুরে যেতে পারেন। অনেক রকমের জিনিস আছে এই মেলার দোকানগুলোতে। আর এই পুতুলগুলো আমার ভীষণ ভালো লেগেছিল, দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট পুচকি পুচকি পুতুল। তারপর ইচ্ছে অল্প করে মোমো খেয়ে নিল, আর আমরা দুজন মানে আমি আর দীপ অল্প করে ঘুগনি মানে চাটের মতো যেটা বানাই সেটা খেয়ে বাড়ি ফিরেছিলাম। তারপর বাড়ি ফিরে অন্যান্য কাজ তো আমাদের আছেই। প্রভু জগন্নাথ সকলকে শুভ বুদ্ধি দেন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।